দর্শক আপনারা এর আগে জেনেছেন চকরিয়ার পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, আপনি সেখানে রয়েছেন। পাহাড় ধসের ঘটনা ঘটেছে আমরা জেনেছি। এখন সেখানকার পরিস্থিতি আসলে কেমন? একজন গুরুতর আহত ছিল আমরা জেনেছি, এবং তার অবস্থা কি সার্বিকভাবে জানাবেন? শুধু পাহাড় দোষ নয়, চকরিয়া, পেকুয়া, রামু এবং উকিয়ার বেশ কয়েকটি ইউনিয়ন এভাবে প্লাবিত হয়েছে। আমরা খবর নিয়েছি যে আজকে সকাল ভোরে মূলত পাহাড় দোষে দুজন শিশু, তার মধ্যে একজন কিশোর রয়েছে, তাদের মরদেহ উদ্ধার হয় চকরিয়ার বড়ইতলির পহরচাঁদ এলাকা থেকে। এবং এরপরে পরে আমরা দেখতে পেয়েছি চকরিয়ার বেশ কয়েকটি জায়গা থেকে বেড়িবাঁধ ভেঙে মাতামুহুরীর নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছে। তাছাড়া আমরা যদি দেখাই যে এখানকার যে পরিস্থিতি, শুধু রামু বলে কথা নয়, চকরিয়া বলে কথা নয়, পেকুয়া বলে কথা নয়, এবং এখানকার উকিয়ারও একই অবস্থা, পানিবন্দী হয়েছে। এবং আমরা একজন পানিবন্দীর সাথে কথা বলবো, স্থানীয়, একটু জানাবেন আসলে কেমন পরিস্থিতি আপনাদের এলাকায়? এখন বেশি পরিস্থিতি খারাপ। আপনাদের এই যে পানি বেশি হয়ে গেছে, এখন ঝড় বৃষ্টি বেশি, থাকার মতো জায়গা নাই। এই কারণে মানে অনেক সমস্যা, খানা টাকা আর কি। এই জায়গায় কোটি করে পানি ঢুকেছে জানেন? জি, এই জায়গায় কই করে পানি ঢুকেছে? হবে আপনার 200-300 ঘরের বেশি হবে। কখন থেকে পানিবন্দী? এই যে সকাল থেকে বাড়তেছে পানি আর কি। রাত্রে বৃষ্টি বেশি দিছে, সকালে বাড়তেছে এখন। দর্শক, আমরা মূলত কথা বলছিলাম, দেখানোর চেষ্টা করছি যে আসলে লোকালয় প্লাবিত হচ্ছে, যত সময় যাচ্ছে, যতই ভারী বৃষ্টি হচ্ছে, ততই লোকালয় প্লাবিত হচ্ছে। চকরিয়া, পেকুয়া এবং উকিয়া, রামুর এদিকের লোকালয় প্লাবিত হচ্ছে। পাশাপাশি উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে এখনো পর্যন্ত নতুন করে পাহাড় ধসের ঝুঁকি পাচ্ছে। শুধু উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে নয়, চকরিয়ার সেদিকেও পাহাড় ধস হতে পারে, রামুর দিকেও কিছু পাহাড় আছে ঝুঁকিপূর্ণ, সেখানেও পাহাড় ধস হতে পারে। তাছাড়া এই যে এভাবে তো পানি বৃদ্ধি পাচ্ছে, সকাল থেকে আমরা খবরাখবর নিচ্ছি এবং সব জায়গায় চকরিয়া, পেকুয়া থেকে শুরু করে কক্সবাজার জেলায় সবকটি উপজেলার বেশিরভাগ ইউনিয়ন প্লাবিত হওয়া শুরু করেছে। এবং আজকে কুতুবদিয়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধুলনা। তারেক, আপনি সেখানে রয়েছেন, পাহাড় ধসের খবর জানাচ্ছিলেন। আপনি নিজেও সাবধানে থাকবেন এবং পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী তারেক হায়দার।